বাংলাদেশ যতই চায় না কেন নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত হাঁটছে এর উল্টো পথেই। একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশিদের বাধ্য করছে ভারতের বিরুদ্ধে কঠিন হতে। এতদিন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাকর্মীরা বাংলাদেশ নিয়ে কটূক্তি করলেও এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম লিখিয়েছেন সেই খাতায়। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে দাবি করেছেন তিনি তার অফিসিয়াল টুইটারে দেয়া এক বার্তায়। টুইটারে মোদী বলেন, ১৯৭১ সালে যেসব সেনারা সাহসিকতার সঙ্গে প্রাণ দিয়েছেন, আজকের বিজয় দিবসে তাদের জানাই শ্রদ্ধা। তাদের আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি আজকের স্বাধীনতা। তাই এই দিনে বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের বলিদান নতুন প্রজন্মের প্রেরণা। আজীবন ইতিহাস তাদের এই ত্যাগ স্মরণে রাখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বার্তায় ক্ষুব্ধ বাংলাদেশিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়ে গেছে তীব্র নিন্দা ও সমালোচনা। মোদীর টুইটের থ্রেড হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যে তুমুল বাক বিতণ্ডা। শুধু আমজনতাই নয়, বাংলাদেশ নিয়ে মোদীর এই টুইটের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার ভেরিফাইড ফেসবুকে তিনি জবাবে বলেন, তীব্র নিন্দা জানাচ্ছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এ বিজয়ের মিত্র মাত্র, এর বেশি কিছু নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট করে মোদীর এ কথার তীব্র সমালোচনা করেছেন। এছাড়া ভারতীয় সরকার প্রধানের এ ধরনের বার্তা দেশের সার্বভৌমত্বের হুমকি বলে মনে করেন তিনি। শুধু নরেন্দ্র মোদীই নন, ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও একই সুরে সুর মিলিয়েছেন। ১৬ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে বক্তৃতা দেবার সময় প্রিয়াঙ্কা দাবি করেন, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই স্বাধীনতা এসেছে। ভারতের এই শীর্ষ দুই রাজনৈতিক দলের নেতাদের কথা শুনে মনে হতে পারে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের ভূমিকা নিতান্তই গৌণ। লাখো মানুষের প্রাণ ও হাজারো নারীর সম্ভ্রম তাদের কাছে নিতান্তই তুচ্ছ। স্বাধীনতার ৫৪ বছরে এসে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের এমন মন্তব্য নতুন করে প্রশ্ন জাগাচ্ছে, আসলেই কি ভারত বাংলাদেশের বন্ধু ছিল, নাকি এর পেছনে ছিল ভিন্ন কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্য?